তো গাইস কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে বস্তার ভিতরে মাটি দিয়ে আলু লাগানো যায়। তো প্রথমেই দেখেন আমার কাছে কয়েকটা আলু আছে, যেখানে আলু থেকে কল বেরিয়ে গেছে, মানে এগুলো থেকেই মূলত গাছটা হবে, যে গাছের গোড়ায় আর কি আলু হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে বস্তার ভিতরে অল্প একটু জায়গার ভিতরে আর কি কিভাবে আলুগুলো লাগাবেন। তো আপনাদেরকে ফুল প্রসেস শেয়ার করার চেষ্টা করব, তো সাথেই থাকুন। তো প্রথমেই কল হয়ে গেছে এমন কয়েকটা আলুকে আমি বাছাই করেছি এইখানে। আর আলুগুলোকে যেহেতু বস্তার ভিতরে লাগাবো, তো বস্তার ভিতরে আমাদেরকে মাটি দিতে হবে। তো এখানে কিছু মাটি এনেছি, কিছু ছাই এনেছি, আর কিছু গোবর এনেছি বালতিতে করে। তো সাধারণভাবে তো এগুলো দিয়েই আজকে আলুগুলো লাগাবো। তো যেহেতু আমরা আলুগুলোকে বস্তায় লাগাবো, তো আমরা একটা বস্তাও এনেছি এইখানে। তো আমাদের কাজ হচ্ছে এই মাটিগুলোকে আর ছাইগুলোকে ভালো করে মিক্স করে আমাদেরকে বস্তায় ভরতে হবে। তো বস্তায় ভরার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার দেখেন সেই মাটিগুলো আর ছাইগুলোকে ভালো করে মিক্স করে আমরা বস্তার ভিতরে ভরেছি, আর গোবরগুলোকে এখানে রেখে দিয়েছি পরবর্তীতে দেওয়ার জন্য। তো এবার যে কাজটা করতে হবে, আমাদেরকে বস্তার মুখটাকে সেলাই করতে হবে। তো চলেন সেলাই করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন অবশেষে আমরা বস্তার মুখটাকে সেলাই করে নিয়েছি। তো এবার বস্তাটাকে পার্মানেন্ট জায়গায় রাখতে হবে আর কি, যেখানে রেখে আমরা আলু চাষ করবো সেইখানে। তো বস্তাটাকে এবার আমরা রেখে দিয়েছি ঘরের একদম সাইডে, মানে আমাদের এই পাশে রয়েছে খোলামেলা জায়গা, এইখান থেকে আলু বাতাস আসবে, এই জন্য আমরা ভিতরে লাগিয়েছি। যেহেতু আলু বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা ভিতরে আলু গাছগুলো লাগানোর চেষ্টা করতেছি। তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বস্তার উপর থেকে কিছু অংশ কেটে নিতে হবে। তো চলেন সম্পূর্ণটা কাটা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখেন আমরা এখানে বস্তার উপর থেকে কিছু অংশ কেটে নিয়েছি, মূলত এর ভিতরে আমরা আজকে আলুগুলো রোপণ করব। তো এবার আমাদের এক্সট্রা যে গোবরগুলো ছিল বালতিতে, ওই গোবরগুলো এর ভিতরে মিক্স করে দিতে হবে। তো গোবরগুলোকে আমরা ঠিক এইভাবে মাটির সাথে মিক্স করে নিচ্ছি। তো চলেন আপনাদেরকে গোবর মিক্স করার পরে পরবর্তী কাজগুলো দেখাই। তো দেখেন এবার গোবর কিন্তু মিক্স করা শেষ। তো এবার আমি মাটির উপর থেকে ছোট করে একটা জুলি করে নিচ্ছি, যার ভিতরে আমি আলুগুলো পাতাতে পারি। আর জুলির ভিতরে আমি দিয়ে দিয়েছি এখানে কিছু ধানের সিটা আর গোবর মিক্স করে। তো এবার চলেন আলুগুলোকে এর উপরে সারি দিয়ে পাতানো যাক। তো দেখেন এবার আলুগুলোকে আমি এর উপরে সারি দিয়ে পাতাচ্ছি। আলুগুলোকে আরেকটু যারা ফাঁকা দিয়ে ফাতাইলে সুবিধা হয়, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার এই জায়গায় জায়গা কম, কিন্তু আলু একটু বেশি, এই জন্যতে আমি একটু ঘন ঘন পাতাচ্ছি। তো এতটুকু ফাঁকা দিয়ে পাতাইলেও সমস্যা নাই। তো দেখেন দেখতে দেখতে আমাদের আলু পাতানো কিন্তু শেষ। তো এবার কি করতে হবে, এবার সেই ধানের সিটে আর গোবর মিক্স করা মাটি এর উপর থেকে ছিটিয়ে আলুগুলোকে ঢেকে দিতে হবে। তো এখানে দেখতে দেখতে আমার আলুগুলো ঢেকে দেওয়া শেষ। তো দেখেন সম্পূর্ণ কাজ শেষ করার পরে লুকটা কিছুটা এরকম এসেছে। তো এবার আপনার কি মনে হয়, এরকম জায়গায় কি আসলে আলু হওয়া সম্ভব? যদি আপনি পরবর্তীতে দেখতে চান যে এইখানে কি আসলে আলু হয়েছে কিনা, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী সকল আপডেট আস্তে আস্তে এই চ্যানেলে ছাড়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।